तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है जहां है, तू ही मेरी दुनिया, तू मेरे लिए है, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा। एकसाथे वो तू ही मेरी शब है, सुबह है, तू ही दिल है मेरा, तू ही मेरा रब है जहां है, तू ही मेरी दुनिया, तू मेरे लिए है, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा। आँखों से बन के तुझे दिल पे मैंने लिखा, तू बन गया है मेरे जीने की एक वजह, तेरी हंसी तेरी अदा औरों से है बिल्कुल जुदा। সন্দেশ মধ্যে ফেসবুক পেজে আমার সঙ্গে আমার প্রিয় দা সুরজিৎ দা এবং তার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় আমি বলি আমি জালাল মহাশয়। তো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই প্রথমে জানাবেন যে আজকে এই গরমের ঠান্ডার বলা যায় না, গরমে একদম সব একদম পুড়ে যাচ্ছে, বাট সেই পুড়ে যাওয়ার কিন্তু আপনারা কেমন আছেন? আশা রাখি ভালোই আছে। আশা করি অবশ্যই সবাই মিলে আপনারা সবাই মিলে খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, এটাই অবশ্যই কামনা করি সবসময়। তো জালালদা প্রথমে আপনি শুরু করবেন যে আপনার যেটা 501 টাকা 501 টাকা 501 টাকা, তারপর অবশ্যই জালালদা বলবেন। আমাদের তো অ্যাডমিশন ওপেন চলছে, সেটা আগামী গতকালকেও আমরা বলেছি, আজকেও বলছি, আপনারা যাদের অদম্য ইচ্ছা আছে অভিনেতা হওয়ার এবং অভিনেত্রী হওয়ার, তারা অবশ্যই 501 টাকার বিনিময়ে আপনার এই অফারটি হেলায় হারাবেন না। কারণ হচ্ছে একদম এই 501 টাকা যে কোনো মুহূর্তে আপনি একটা চায়ের দোকানে গেলেও আপনার 501 টাকা ফুরিয়ে যাবে। আর এই 501 টাকা দিয়ে আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসে আপনি অ্যাডমিশন নেবেন, প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস করবেন এবং 3 মাস ক্লাস কমপ্লিট হয়ে গেলে আপনি একটি কাজের সুযোগ পাবেন। এবং আপনি যদি সেই ট্যালেন্টেড দেখাতে পারেন, আমাদের অভিনেতা বা অভিনেত্রী, পরিচালক, ফাইট মাস্টার, ডিওপি, এদের সামনে যদি আপনার সেই ট্যালেন্ট দেখাতে পারেন, আপনার কেরিয়ার হয়তো সারা জীবনের মতো তৈরি হয়ে গেল। এই তাই বলছি 501 টাকা 501 টাকা 501 টাকা, এই 501 টাকার অফারটি হয়তো খুব বেশি দিন থাকবে না, খুব বেশি হলে 1 মাস মানে 4টে সপ্তাহ। এবার যদিও আমাদের সপ্তাহে 3 দিন আমাদের অফিস খোলা থাকে, শনিবার 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, রবিবারও আমাদের 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবারও আমাদের 11টা থেকে 6টা পর্যন্ত অফিস খোলা থাকে। বাদ বাকি আরো যে 4টে দিন আছে আমরা বিভিন্ন কাজে সেটা ব্যস্ত থাকি, সেই হিসাবে আমাদের অফিসটা সেদিন বন্ধ থাকে। সপ্তাহে 3 দিন অফিস খোলা পাবেন, মানে
আপনি যদি আপনার ইচ্ছা শক্তি সেইভাবে স্মৃতিশক্তি কাজ করে যে অবশ্যই অবশ্যই আমি একজন অভিনেতা হব বা অভিনেত্রী হব, তাহলে আর দেরি না করে আপনি চলে আসুন আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসে, আর অ্যাডমিশন নিন। সপ্তাহে একটি করে ক্লাস করুন এবং 3 মাস ক্লাস কমপ্লিট হওয়ার পরে আপনি অবশ্যই একটি কাজের সুযোগ পাবেন, সেটা সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস থেকে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজটি পাবেন এবং সানরাইজ মুভিজ যেটা কমেন্ট করে শুধু যে আপনি একটি কাজ করে কি বসে থাকবেন না। তার জন্য সানরাইজ মুভিজ আছে। সানরাইজ মুভিজ আপনাকে ফুল গাইড করবে আপনার পরবর্তী যে ক্যারিয়ার তৈরি করার জন্য, পরবর্তী যে কাজ করার জন্য, যে কাজটা দরকার, যে জায়গাগুলো দরকার, যেখানে আপনি প্রতারণার মধ্যে পড়বেন না। যেমন সানরাইজ মুভিজ প্রতারণা করে না, এবং সানরাইজ মুভিজ যেখানে আপনাকে পাঠাবে সেই জায়গাতে পাঠাবে যেখানে আপনার প্রতারণা হবে না। বহু ছেলে মেয়ে অনেক জায়গায় ঘুরছে, ঘুরে কি করছে, একটারও দেখা পাচ্ছে না, অথচ 70,000, 80,000, 90,000 অনেকেই মানে আমাদের শোনা কথা। এবং আমাদের সামনে অলরেডি আমাদের এখানে স্টুডেন্ট তারা, এবং অলরেডি তারা সিলেক্টেড মানে নবাগত অভিনেতা বা অভিনেত্রী। আমাদের সামনে যে প্রজেক্টের কাজ চলছে তিনারাই সিলেক্টেড। তাই বলছে ওরা অনেক টাকা খরচ করে লাস্ট দেখেছে যে হ্যাঁ সানরাইজ মুভি যেটা বলে সেটা করে, তাই আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে তিনারা ক্লাস করছেন। এবং তিনারা কিন্তু একদম ফ্রি ক্লাস, যেটা ফ্রি আমাদের ছিল এর আগে 1 টাকা ক্লাস ছিল, তার আগে একদমই ফ্রি ছিল, 1 টাকাও ছিল না। সেই ক্লাসে ভর্তি হয়ে তারা কিন্তু এখন বর্তমানে অভিনয় করছেন, অনেকে সিরিয়াল করছেন, অনেকে ওয়েব সিরিজ করছেন, অনেকে মুভিতে কাজ করছেন। শুধু মুম্বাইতেও আমাদের এখান থেকে মানে কাজ শিখে শুধু মুম্বাইতেও কাজ করছে। সেটা আমাদের এখানে আসলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমাদের এখানে আসবেন কিভাবে সেটা আমি একবার বলে দিচ্ছি। হাওড়া থেকে যদি আসেন, খুব সহজের রাস্তা, একদম হাওড়া রেল স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে আপনি পেয়ে যাবেন একটি বাসের স্টেশন। বাস স্টেশনে যে কাউকে জিজ্ঞেস করবেন যে গড়িয়া রেল স্টেশনে কোন বাসটি যাবে, আপনাকে দেখিয়ে দেবে, সেই বাসে চাপবেন, একদম গড়িয়া রেল স্টেশনে পৌঁছে যাবে। গড়িয়া রেল স্টেশনে নেমে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বোয়ালিয়া কিরণগলি। কিরণগলির ভিতরে ঢোকার কোনো দরকার নেই। কিরণগলির অপোজিটে তাকালেই দেখতে পাবেন দেব বিল্ডার্স লেখা আছে। সেই দেব বিল্ডার্সের বিল্ডিংই আমাদের প্রোডাকশন হাউস সানরাইজ মুভিজ। এবং হাওড়া থেকে আরো একটা সুবিধাজনক রাস্তা হয়ে গেছে আসার জন্য, আপনি জানতে পড়বেন না মেট্রো রেল, যেটা গঙ্গার তলা দিয়ে আসছে। কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে, ওখানে ডাইরেক্ট আপনি টিকিট কেটে নেবেন শহীদ ক্ষুদিরাম অথবা কবি নজরুল অথবা কবি সুভাষ, যে কোনো একটি জায়গার টিকিট কাটবেন। হাওড়া টু শহীদ ক্ষুদিরাম টিকিট কেটে উঠে যাবেন। ধর্মতলায় যে এসপ্ল্যানেড মেট্রো রেল স্টেশন আছে, ওখানে গিয়ে আপনাকে ট্রেনটা চেঞ্জ করতে হবে। ওখানে ট্রেন চেঞ্জ করে আপনি যেটা শহীদ ক্ষুদিরামের দিকে আছে সেই ট্রেনটি ধরে নেবেন, শহীদ ক্ষুদিরামে নেমে যাবেন, 10টি টাকা দেবেন, অটো আপনাকে গড়িয়া রেল স্টেশনে পৌঁছে দেবে। গড়িয়া রেল স্টেশনে এসে একটি ঠিকানা, বোয়ালিয়া কিরণগলি। কিরণগলিতে নামার কোনো দরকার নেই, কিরণগলির অপোজিটে তাকালেই দেখতে পাবেন দেব বিল্ডার্স। দেব বিল্ডার্সের বিল্ডিংই আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। আর শিয়ালদহ থেকে যারা আসবেন, একদম শিয়ালদহ মানে স্টেশন থেকে বেরোনোর কোনো দরকার নেই, স্টেশনের ভিতরেই আপনি চলে আসুন সাউথের দিকে। সাউথের দিকে এসে দেখবেন বজবজ লোকাল যদি কোনো ট্রেনে লেখা থাকে সেই ট্রেনটাই উঠবেন না, কারণ বজবজ লোকালটা অন্য লাইন। তারপরে যে আমি ট্রেনগুলির নাম করছি, ডায়মন্ড হারবার লোকাল, নামখানা লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ক্যানিং লোকাল, বারুইপুর লোকাল, ঘড়িয়ারি শরীফ লোকাল, সোনারপুর লোকাল, এই লোকালগুলোর যে কোনো একটি ধরবেন, আপনি গড়িয়া রেল স্টেশনে নেমে যাবেন। খুব বেশি হলে 20 মিনিট টাইম লাগবে। গড়িয়া রেল স্টেশনে নেমে ওই বোয়ালিয়া কিরণগলির অপোজিটেই দেখবেন দেব বিল্ডার্স। দেব বিল্ডার্সের বিল্ডিংই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। মেন কথা যেখান থেকে আসুন আপনাকে আসতে হচ্ছে গড়িয়া রেল স্টেশন। রেল স্টেশনের পাশেই আছে বোয়ালিয়া কিরণগলি, বোয়ালিয়া কিরণগলির পাশেই কিন্তু দেব বিল্ডার্স। দেব বিল্ডার্সে কিন্তু যেতে হচ্ছে দেব বিল্ডার্সের মধ্যেই আসতে হচ্ছে। দেব বিল্ডার্স যেটা আছে সে হাউস নাম্বার 30, এখানে আসবেন, এসে আমাদের অফিসে যোগাযোগ করবেন। শনিবার, রবিবার ও সোমবার 3 দিন আমাদের অ্যাডমিশনের জন্য অবশ্যই ওপেনিং থাকে। 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি আসুন, এসে অ্যাডমিশন নেন। অ্যাডমিশন নিয়ে 3 মাস একদম ফুল ফ্রি ক্লাস করুন। 3 মাস ক্লাস কমপ্লিট করার পরে একটা কাজের অবশ্যই সুযোগ পেয়ে যাবেন। সেই কাজটাই আপনার কাছে হবে একমাত্র পোর্টফোলিও। সেই কাজটা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাকশন হাউসে অবশ্যই আপনারা গিয়ে দেখান এবং বিভিন্ন
জায়গাতে অবশ্যই বিভিন্ন ডিরেক্টরকে গিয়ে দেখেন এই কাজটা আমি করেছি, তাদের চোখে যদি লাগে আপনার কাজ, অবশ্যই আপনি ওই কাজ দিয়ে অনেকগুলো কাজ অবশ্যই হাসিল করতে পারবেন। স্যার যেটা বললেন যে একটু আগে জালালদা যেটা বললেন যে হ্যাঁ হেলায় কেউ হারিও না, টাইম চলে যাবে, হেলায় হারিয়ে যাবে তো হারিয়েই চলে যাবে, কখন আর সেই দিন আর ফিরে আসবে না, সেরকমই কথা হচ্ছে। হেলায় যদি হারিয়ে যাও আর কখনোই ফিরে আসবে না, সেই জন্যই হেলায় যদি হারিয়ে দেবেন না, খুব তাড়াতাড়ি যারা অভিনয় শিখতে চাইছেন, অভিনয় নিয়ে চর্চা করতে চাইছেন, অভিনয় জগতে আসতে যাচ্ছেন, তাদেরকে একটা কথাই বলবো, খুব শীঘ্রই অবশ্যই অন্য কোনো জায়গায় চিটিংবাজি জায়গা, ফাইকবাজি জায়গায় না গিয়ে একমাত্র আমাদের এখানে আসুন না, সানরাইজ মুভিজে আসুন, এসে আপনারা অ্যাডমিশন নিন, অ্যাডমিশন নিয়ে 3 মাস ক্লাস করুন। মাত্র 501 টাকার বিনিময়ে 3 মাস আপনি ফ্রিতে ক্লাস করতে পারবেন। অ্যাডমিশন চার্জ শুধুমাত্র 501 টাকা, এবং যে কোনো আপনার আইডি প্রুফের জেরক্স লাগছে, আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট কিংবা ভোটার কার্ড, যে কোনো আইডি প্রুফের জেরক্স নিয়ে আসবেন, আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, আর সঙ্গে 501 টাকা। এই জিনিসগুলো নিয়ে এসে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নিয়ে 3 মাস ফ্রিতে ক্লাস করবেন। ক্লাস কমপ্লিট হয়ে গেলে একটা কাজের গ্যারান্টি আপনি সুযোগ অবশ্যই পেয়ে যাচ্ছেন। পথে যদি অসুবিধা হয় তাহলে নাম্বারটা বলে। অবশ্যই যদি পথে অসুবিধা বলতে গেলে একটা ঠিক কথা বলে দিয়েছেন সুরজিৎ দা, যদি কারো অসুবিধা হয় আমাদের আরো কিছু ডিটেলস জানতে লাগে, আপনাদের মনে হয় যেন আরো কিছু জানার ইচ্ছা আছে, যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমরা রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। যখন লাইভ শেষ হয়ে যাবে তখন তার কমেন্ট করলে উত্তর তখন আর দিতে পারবো না, সেই জন্যই বলি যে আমাদের হেল্পলাইন নাম্বার আছে 9874477738, 9874477738। এই নম্বরে যোগাযোগ করবেন না। আমাদের সকাল 10টা থেকে একদম রাত্রি 10টা পর্যন্ত আমাদের ওপেনিং থাকে। এই টাইমের মধ্যে আপনি এসে যোগাযোগ করবেন। টাইমের মধ্যে অবশ্যই যে কোনো একজন অবশ্যই আপনার ফোন তুলবে, ফোন তুলে আপনার যা কোশ্চেন আছে অবশ্যই আপনি কোশ্চেন করবেন, অ্যান্সার উনি অবশ্যই দেবেন। তারপরে তো রয়েছেই আসা যাওয়ার, যেটা স্যার বললেন যে আসা যাওয়ার জন্য যেটা গাইডের দরকার, অবশ্যই সানরাইজ মুভি এটা আপনাকে করবে। আপনি একবার কেন 1000বার কল করতে পারেন, যে এখানে আসার জন্য ঠিকানা যদি বুঝতে না পারেন অবশ্যই কল করতে পারেন, কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে, ওই টাইমের মধ্যে। আর আপনার আসার টাইম হচ্ছে 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। শনিবার, রবিবার ও সোমবার 3 দিন যে ওপেনিং থাকে অ্যাডমিশনের জন্য, সকাল 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ওপেনিং থাকে। আপনি যে কোনো একটা টাইমে এসে অবশ্যই আপনারা ক্লাস করবেন, অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নিয়ে ক্লাস করবেন, একদম ফুল ফ্রিতে এনজয় ক্লাস করবেন। সামনের সপ্তাহে কিন্তু সামনের সোমবার অবশ্যই আর কেউ আসতে চলেছেন, নতুন কেউ অবশ্যই কেউ আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। মনে হয় ক্লাস যারা অ্যাডমিশন নেবেন ভাবছেন, খুব শীঘ্র আপনারা অ্যাডমিশন নেবেন। 3 মাস ক্লাসের মধ্যেই অনেকজনকে দেখতে পাবেন, অনেকজনের সঙ্গে ক্লাস করবেন। স্যার আগে প্রত্যেকটা লাইভে যেমন বলতে থাকেন যে হ্যাঁ শুধুমাত্র ওনাদের সিনেমা দেখার জন্য আমাদেরকে 200 টাকা 250 টাকা টিকিট কেটে ওনাদেরকে দেখতে হয়, কিন্তু ওনাদের সামনে বসে ওনাদের সঙ্গে ক্লাস করবেন আপনারা, এটাই আপনাদের কাছে সবচেয়ে বড় পাওনা হবে। তো জালালদা বলছে না কাগজের টুকরো, অবশ্যই উনি বলেন সবসময় যে হ্যাঁ কাগজের টুকরো, শুধুমাত্র ওনাদেরকে কাগজের টুকরোটা শুধুমাত্র স্ক্রিনে দেখার জন্য আমাদের টাইম লাগে এতক্ষণ, মানে শুধুমাত্র 250 টাকা মতো খরচা হয়ে যায়, কিন্তু ওনাদের সঙ্গে শুধুমাত্র বসে একসঙ্গে ক্লাস করবেন, এটা আমাদের সবচেয়ে ভাগ্যের ব্যাপার। এটা মনে হয় যদি এই জিনিস কেউ কিন্তু দেরি করবেন না, ভাববেন যে আজকে যাব কালকে যাব, আজকে অভিনয় শিখবো কালকে শিখবো, অনেকজন ভাবেন, বাট দেরি করে দেবেন তো টাইম শেষ হয়ে যাবে, টাইম চলে যাবে, অন্যজন অবশ্যই আপনার টাইমিংটা, আপনার যেখানটা আপনি দখল করতে চাইছেন সেখানটা অন্যজন অবশ্যই দখল করে বসে থাকবে, তখন কিন্তু সেই জিনিস অবশ্যই আপনার কাছে আর ফিরে আসবে না। যদি এই টাইমের মধ্যে, এই অল্প খরচের মধ্যে আপনি নিতে চান, তাহলে খুব শীঘ্রই আপনি অন্য কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় যেখানেই যাবেন 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 30,000 এরকম মতন ভালো রকম মুরগি করে ঢুকিয়ে নেবে, তারপরে কিন্তু আর সেটাকে ঘুরে যাবে। ঠিক একদম। যদি ঘুরে দাঁড়াতে চান তাহলে একমাত্র একটা কথা বলবো, সেরকম জায়গাতে যাবেন না, 1 নম্বর কথা। আর 2 নম্বর, আমাদের এখানে আসুন, এখানে এসে সামনে দেখুন যে জায়গাটা সঠিক কিনা, জায়গাটা ঠিকঠাক বলছি কিনা। তারা যদি সঠিক কিছু বলে থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাডমিশন নেবেন, যদি সঠিক কিছু না হয় তাহলে অবশ্যই আপনি অ্যাডমিশন নেবেন। এসে ঘুরে যেতে ক্ষতি, হ্যাঁ এসে ঘুরে যান, একদম। আপনি আসুন, এসে আগে ঘুরুন, ঘুরে দেখুন, দেখে শুনে তারপরে আপনি অ্যাডমিশন। সেটার জন্য, ঘোরার জন্য কোনো যে আসবেন, আসার জন্যই যে কোনো টাকা পয়সা চার্জ করা হবে সেটার জন্য কোনো কিছু চার্জ করা হবে না। আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনার যদি মনে হয় সুবিধা, যদি মনে হয় একদম ঠিক আছে জায়গাটা, তাহলে আপনি আপনার নিজের ভিতরে রাখবেন না, কিন্তু অন্য এই অবস্থায়
744 এই নম্বরে যোগাযোগ করবেন। আমাদের অবশ্যই সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, আপনাকে অবশ্যই গাইড করে নিয়ে আসার দায়িত্ব আমাদের। সেখানে আমি কি কথা বলে দিচ্ছি, আগামী কালকে আমাদের যারা স্টুডেন্ট আগামী শনিবার আমাদের ক্লাস করাচ্ছেন পরিচালক দেবাশিস দিঘল। আগামী কালকে শনিবার আমাদের ক্লাস করাচ্ছেন দেবাশিস দিঘল। যাদের ক্লাস আছে অবশ্যই আপনারা চলে আসবেন। 12টা থেকে শুরু হবে ফার্স্ট ক্লাস, 1টায় শেষ হবে, 1টায় শুরু হবে, 2টোয় শেষ হবে, 2টোয় শুরু হবে, 3টে শেষ হবে। এই 3টে ব্যাচ হবে। যে যার সময় মতো সময় বের করে অবশ্যই ক্লাসটা করবেন, কারণ হচ্ছে উনি একজন বিখ্যাত পরিচালক, তিনি ক্লাসটা অবশ্যই করবেন। একদম পরের রবিবারের দিনও আমাদের ক্লাস থাকছে, আপনাদের একদম ধামাকা ক্লাস। আমাদের সানরাইজ মুভিজের কর্ণধার এবং সহায় ফাউন্ডেশনের কর্ণধার অ্যাক্টর এন্ড ডিরেক্টর সুরত মল্লিক, তিনি আপনাদের ক্লাস নেবেন। সঙ্গে নিয়ে আসবেন একটি ধামাকা, জাস্ট ধামাকা, আর বেশি কিছু না। ওই ধামাকাই থাকবে, ধামাকাটা আপনাদের রবিবার নিয়ে আসবেন রবিবারের দিন। সেটা হচ্ছে, এটা বলে দিচ্ছি, পরে একটা আরো কি আছে সেটা বলবো না। একটি মাত্র হাতে করে নিয়ে আসবেন ইনো, যেটা লেমন ফ্লাওয়ার ইনো, যে কোনো দোকানে কি বলবেন, হ্যাঁ ইনো, তারপরে লেমন ফ্লেভার সানগ্লাস হবে, সানগ্লাস যেটা কালো হবে, যেন আপনার চোখ যেন অপরজন আপনার যে সামনে দাঁড়িয়ে থাকবে সে আমি একটু হিন্টস দিয়েছি। অবশ্যই আমরা করে ফেলেছি। যারা এখন পর্যন্ত বাকি আছেন, যেসব স্টুডেন্ট এখন ক্লাস করেন ওই ক্লাস, সেই জন্য বলে দিচ্ছি আপনাদের জন্য আবার ধামাকা আসতে চলেছে আগামী রবিবার। তো রবিবারকেও কিন্তু মিস করবেন না। সামনে রবিবার 3টে ব্যাচ হবে, 11 থেকে 1টা পর্যন্ত একটা ব্যাচ, 1টা থেকে 3টে পর্যন্ত একটা, 3টে থেকে একদম 5টা পর্যন্ত। এই 3টে ব্যাচের মধ্যে যে একটা ব্যাচে আপনারা সুবিধা অনুযায়ী আপনি এসে ক্লাস করবেন, তবে ধামাকা হতে চলেছে। যেমন বললেন অবশ্যই আপনারা ক্যারি করবেন, সানগ্লাস করবেন, সানগ্লাসটা অবশ্যই এটাই জীবনে আনবেন। তারপরে বাকি আরো অনেক কিছুই অবশ্যই জানতে হবে সেটা ক্লাসের মধ্যে, কিংবা ফোন করে অবশ্যই আপনি ফোন করছেন, হেল্পলাইন নাম্বারে রয়েছে, ওনাকে একবার ফোন করে নেবেন, কিংবা উনি অবশ্যই আপনাদেরকে বলে দেবে যে হ্যাঁ কি আনতে চান। তারপর অবশ্যই আমি দুটো কমেন্ট দিয়ে তারপরে বলবো সুরজিৎ দেখা দেখা। তো দুটো কমেন্ট হচ্ছে, প্রথম কমেন্ট আঙ্কুর স্যার লিখেছেন বিগ ফ্যান অফ সুরজিৎ পান্ডে, থ্যাংক ইউ সো মাচ। তারপর অঙ্কুর পান্ডে আবার লিখেছেন শোনো আমার কি সবাই বন্ধু হতে পারি, বন্ধু হতে পারি না, এটা রিকোয়েস্ট অবশ্যই আপনারা রিকোয়েস্ট করেছেন, যদি আগে কোন সামনে যদি আপনি না অবশ্যই আমার জন্য চেষ্টা রইল। তারপরে আবার লিখেছেন অঙ্কুর স্যার হচ্ছে হাই সুরজিৎ পান্ডে, হ্যালো অঙ্কুর। আরে হ্যালো। তার হচ্ছে সাহি মন্ডল, হাই হ্যালো। না সাহি মন্ডল লিখেছেন কেমন আছো দাদা, ভালো আছি। তারপরে সোমনাথ লিখেছেন দালাল দা কেমন দা ও সুরজিৎ দা তিনজনকেই দারুণ লাগছে, শুভ সন্ধ্যা। আর অবশ্যই আপনারা শান্ত। তারপরে হচ্ছে আমাদের সাইড লিখছেন গুড ইভিনিং, গুড ইভিনিং। তারপরে হচ্ছে বাকরা অ্যাম্বুলেন্স লিখছেন ও হ্যান্ডসাম বয়। আরে বাস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মধ্যে হ্যান্ডসাম হলো জালাল বাবা, একদম জালাল দা কিন্তু সেই আছে। তো অবশ্যই আমি বলবো যে আমরা আরো পরে আসবো। তারপরে একটা জাস্ট ছোট করে দিই। পড়েছে আমার বড় দোটানা, প্রেম আলো দমকা এই আশিকি আশিকি করলো কি জাদু, এই আশিকি আশিকি করলো কি জাদু। প্রেমে পড়তে বসেছি, আগে হয়নি এমন
সাথে বুঝতে চেয়েছি, তোকে খুঁজতে চেয়েছি, লেখা আছে যে সবই নাম আমার। এই আশিকি আশিকি কলঙ্কে জাদু, এই আশিকি আশিকি কলঙ্কে জাদু। ও অবশ্যই কমেন্ট করেছে রাধা হালদার লিখেছেন যে ওয়াও নাইস সং, Thank you, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আরো কিন্তু গানে গানে যখন কথা হবে আরো কিন্তু অনেক বেশি কথা হবে। গান তো হচ্ছে এবার কিন্তু কথা দিকে আসছে। অবশ্যই যারা অভিনয় শিখতে আসছেন, অভিনয় শিখতে আসছেন, অভিনয় ভাবছেন অভিনয় জগতে আসছেন, তাদেরকে একবারে বলবো যে আপনারা অন্য কোনো জায়গায় যে জায়গায় না দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে সেখানে 70,000 1 লাখ 1.5 লাখ সেখানে না দিয়ে একমাত্র আমাদের মাত্র 500 টাকা বিনিময়ে 3 মাসের ফুল ফ্রি একটা কোর্স কোর্স কমপ্লিট একটা কাজের গ্রান্ট সুযোগ পেয়ে যাচ্ছেন। সেটা আমাদের এবং তার সঙ্গে মানে আপনি সেখানে এর পাশে সুযোগ হয়ে যাবে। সেটাই হবে যেটা সবাই কেউ নিচ্ছে 70,000, কেউ নিচ্ছে 1 লাখ, কেউ নিচ্ছে 30,000, কেউ নিচ্ছে 50,000। তো একটা সেই টাকা পয়সা না দিয়ে আমাদের এখানে 500 টাকা দিয়ে জয়েন করবেন। জয়েন করে 3 মাস কমপ্লিট করবেন। 3 মাস ক্লাস কমপ্লিট করার পরে একটা কাজের সুযোগ নিয়ে সেই কাজটা নিয়ে গিয়ে বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন প্রতিষ্ঠান শিখিয়ে দেন যে আমি এই কাজটা করছি, কেমন দেখুন আমার কাজ ভালো লাগে, অবশ্যই আপনাদের চান্স দেবে ওনাদের। সত্যি অ্যাক্টিং শিখতে চাইছে আর কি, যেই হোক অভিনেত্রী বা অভিনেতা বা অ্যাক্টর যাই হোক শিখতে চাইছে, তারা কিন্তু এখানে এসে অ্যাক্টিং করে বাড়িতে কিন্তু বসবে না। যদি তাদের যে ঘিরে থাকে তারা নর্মাল কিন্তু নানান জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করে। মানুষ এক কথা বলা হয় যে মানুষ হাঁটতে না জানে, মানে হাঁটতে মানে জানা হবে না। কারণ কেউ মানুষ যদি হেরে যায় তাহলে তো সে বসে গেল, হেরে গিয়েও তাকে চেষ্টা চালিয়ে যাবে। যেমন আজকের দিনে আপনি যদি মনে করেন এই গানটি আপনি শিখেছেন, যদি প্রথমেই আপনি কিন্তু তখন যে কষ্ট হয়েছে বা মানে এখানে গিয়ে আপনি হয়েছে সেটা আমি সবাইকে একটা কথা বলবো যে টার্গেট গুলো ছোট ছোট, এক সপ্তাহ টার্গেট, এক মাসের। যখন বড় টার্গেট নেবেন তখন ফেলিয়ারের অনেকটা বেশি দেখতে হবে। ছোট ছোট টার্গেট নিন, তাহলে আপনাদের সুবিধা হবে, ফুলফিল হবে কাজ। একদম একদম। এবার তাই বলছি আসুন এই ছোট টার্গেটের মধ্যে সেন হয়েছে তাদের মধ্যে চলে আসুন। 500 টাকা 500 টাকা এই 500 টাকা বিনিময়ে আপনি আপনার জীবন তৈরি করতে পারবেন। একদম। আর এই প্রপার্টি বাজারে খুব বেশি দিন থাকবে না, খুব বেশি হলে 1 মাস 4 সপ্তাহ পাবেন। 4 সপ্তাহ যদি আমাদের সপ্তাহে 3 দিন লাগে, 3 দিনের মধ্যে যে কোনো এসে আপনি অ্যাডমিশন দিতে পারবেন। এবং অ্যাডমিশন পরীক্ষার সময় দিন ক্লাস হবে, সপ্তাহে একটি করে ক্লাস করার পরে 3 মাস কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনি একটা কাজের সুযোগ পাবেন। আর সেই কাজে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সেই সুযোগটা পাবেন। এবং একটি কাজ করে যে আপনি বাড়িতে বসে থাকবেন তা না। এই সানরাইজ মিউজিকের সঙ্গে যদি আপনি সেই সম্পর্ক রাখেন এবং রেখে চলেন, তাহলে সানরাইজ মিউজিক আপনাকে যেভাবে গার্ড করা এবং পরবর্তী স্থানে যে কাজগুলো আপনি করবেন বা আপনার লাইফ তৈরি করার জন্য, আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য যে যে প্রসেস দরকার, যেটা সানরাইজ মিউজিক আপনাকে দেবে। এবং কিভাবে দেবে? আপনি টাকার বিনিময়ে দেবে। সানরাইজ মিউজিক যেমন বিনা পয়সায় শিক্ষা দিয়ে এবং আরো যেখানে সানরাইজ মিউজিক সেই জায়গা আছে যেখানে আপনাকে এবং সেখানে গিয়েও আপনি সানরাইজ মিউজিক কাম করে সেখানে আপনার টাকা পাবেন। একজন একটা আপনি যদি ছোট কিছু একটা মানে অভিনয় করতে চান, সেখানে আপনি টাকা পাবেন। টাকা আপনাকে দিতে হয় কিন্তু হয় না, সেটা সানরাইজ মিউজিক একমাত্র বলে। আপনার ভারতবর্ষ তথা বাংলাদেশের মধ্যে আপনি কোথাও
কোথাও গিয়ে এই জায়গাটা খুঁজে আপনি পাবেন না। কারণ আপনি যেখানেই যাবেন আপনাকে ঠিক টাকা দেবে। কিভাবে নেবে? আপনার ফর্ম জমা করার জন্য 10 টাকা দেবে, অ্যাডমিশন চার্জের জন্য 10 টাকা দেবে, পোর্টফোলিওর জন্য 70 টাকা দেবে, ড্রেস বিভিন্ন কিছু মানে বলবো বললে। এবার আমরা বললো যে আপনাকে ওই নায়কের সাইড নায়ক দিব, তার জন্য আপনাকে 3 লাখ টাকা দেবে, বা ভালো একটা ভিলেন করে দেবো তার জন্য, মানে মেন ভিলেন তার জন্য 3 লাখ টাকা চাইবে। কিন্তু সানরাইজ মুভিজ একদম সঠিক কথা যেটা সেটা বলে, আপনি অভিনয় করতে যাবেন আপনি টাকা পাবেন না, এবং 501 টাকা অ্যাডমিশন নিয়ে প্রত্যেক সপ্তাহে একটা ক্লাস 3 মাস ক্লাস কমপ্লিট হয়ে গেলে একটি সুযোগ অবশ্যই আপনাকে দেবে। এবং পরবর্তীতে যে আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য যে গাইডের দরকার অবশ্যই একদম অবশ্যই। তার সঙ্গে অবশ্যই শুধু কমেন্ট নিয়ে আসা বলে দিচ্ছি। মাঝে ভয়েস ইস্যু হচ্ছে, ওকে ঠিক আছে, অবশ্যই আমাদের নিয়ে অবশ্যই দেখছেন আপনার অবশ্যই উনি ঠিক বলেছেন। তার নাইস ভয়েস, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ সো মাচ। সানরাইজ মুভি ইজ ব্যাডলি, অবশ্যই আমাদের সবাইকে শীঘ্রই যদি আপনার সময় হয়, আপনার মনে যে হ্যাঁ আশা দরকার, যদি আপনার টাইম পাওয়া যায় অবশ্যই আসুন ক্লাস করবেন, এটা আমরা চাই। সি ইউ সুন বেটার সানরাইজ মুভিজ। একদম ঠিক কথা, থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক কথা বলেছেন। সানরাইজ মুভি একমাত্র একটাই ঠিকই জায়গা যেখানে কোনো বাবাজি, কোনো চিটিংবাজি, কোনো কিছু নেই। কোনো অ্যাক্টরের জন্য তোমাকে অভিনেতা, তোমাকে নায়ক করে দেবো, তোমাকে মেকআপ করে দেবো, সেই জন্য টাকা পয়সা, সেই জন্য কোনো টাকা কিন্তু আমাদের সানরাইজ মুভিজ নিয়ে হয় না। সেটাই বলবো, আপনারা খুশি করে অন্য কোনো জায়গায় না গিয়ে একমাত্র আমাদের এখানে আসুন। এখানে এসে অ্যাডমিশন নেবেন মাত্র 501 টাকা দিয়ে, 501 টাকা দিয়ে আপনি যোগাযোগ করবেন। আপনার যোগ্যতা যদি থাকে হিরো হওয়ার, অবশ্যই আপনাদের সানরাইজ মুভি সেটা টাকা দিয়ে সম্ভব। কারণ যোগ্যতা থাকে না, যোগ্যতা তৈরি করে দিতে হয়। এটা তৈরি করার জন্য একটা শিক্ষকের দরকার, যার জন্য আমরা একদম দামি দামি শিক্ষক দিয়ে আপনাকে সেভাবে তৈরি করবো। আপনি আসুন, 500 টাকা বিনিময়ে 5 টাকা আপনি একটা চাকরি বসে আপনার খুলিয়ে দেবেন। এই মানে শেষ হয়ে যাবে, একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য থেকে বেরোবেন, যে কোনো দোকানে বসলে আপনার 500 টাকা পাবেন। অথচ সানরাইজ মুভি এসে আপনি যদি 500 টাকার বিনিময়ে অ্যাডমিশন দিয়ে প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস করে 3 মাস অবধি যখন একটা কাজ করবেন, সেই কাজটি আপনার আত্মীয় স্বজন এবং বিভিন্ন লোক যখন দেখবে সিনেমা পর্দায়, তখন আপনি ওই যে 500 টাকা খরচ করেছিলেন ওটা কিন্তু কল্পনা হবে না। হাজার হাজার সম্মান দেখবে, বড় বলবো যে অভিনয় শেখার জন্য স্যার যেটা বললেন, তাদেরকে একটা কথা বলবো, অন্য কোনো জায়গায় না গিয়ে এখন আমাদের একটা ঠিকানা, আমাদের কিন্তু রানীপুরিতে এবং শিয়ালদাতে এবং বেহালাতে কোনো অফিস নেই। আমাদের একটা অফিস আছে, সেটা হচ্ছে আমাদের সানরাইজ মুভিজ একটা অফিস, কলকাতা গুড়িয়া স্টেশনে নামবেন, রেল স্টেশনে নামবেন, তারপরে পাশে বিল্ডিংয়েই কিন্তু আমাদের অফিস। ওখানে আজ কালকে শনিবার রবিবার সোমবার দিনের মধ্যে যে কোনো আপনারা আসুন, এসে ক্লাস করুন। ক্লাস করার সময় এখানে কিন্তু নর্মাল কোনো মানুষ না, এখানে ক্লাস করাচ্ছেন অভিনেত্রী অনামিকা সাহা, অভিনেতা কামাল নাইকুদ্দিন এবং অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, এবং আছেন অভিনেতা পার্থ সারথী, এবং তার সঙ্গে আছেন অভিনেতা সুজিত মুখার্জি এবং অভিনেতা মধু মল্লিক, অভিনেতা দেবরাজ মুখার্জি, তার সঙ্গে আছেন অভিনেতা কৌশিক ভট্টাচার্য, এবং আছেন অভিনেতা রাজ ভৌমিক, এবং তার সঙ্গে আছেন অভিনেতা মাধব চট্টোপাধ্যায়, অভিনেতা অভিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে কে রয়েছেন বিখ্যাত পরিচালক স্বপন সাহা। না বললে বলিউড একদম ফাঁকা ফাঁকা মনে হবে, মানে আমাদের অভিনেতা
যার নাম স্বপন সাহা, পরিচালক স্বপন সাহা। সঙ্গে থাকছেন সঞ্জয় দাস, পরিচালক সঞ্জয় দাস। অভিনেতা ও পরিচালক অরিন্দ্র সরকার, পরিচালক যার পরিচালনায় স্বয়ং সিদ্ধার্থ চ্যানেল 8। হরগোবিং স্পাইস, হরগোবিং স্পাইস তিনি অভিনয় করেছেন। এবং তারপরে বিখ্যাত পরিচালক বিদ্যুৎ সাহা, যার পরিচালনায় দেখেছেন আপনারা বাংলাদেশ তথা ভারতবর্ষের লোক হয়তো এক সময় তার মানে ঝিলিক নামে পরিচিত হয়ে গেছিল। প্রত্যেকটা কাপড়ের দোকানে গেলে ওই ঝিলিক কাপড় কিনতে দেখতাম, ঝিলিক জামা কিনতে দেখতাম। মেয়েরা তো একদম কমন হয়ে গেছিল যে পোশাকগুলো হয় বিভিন্ন রকমের সালোয়ার কামিজ থেকে শুরু করে যে ঝিলিক কিনতে হবে, 500 টাকা 700 টাকা দাম, তখন 2000 টাকা বিক্রি। সেই মাসিয়ার যিনি পরিচালক বিদ্যুৎ সাহা, তিনি আমাদের এখানে কাজ করেছেন। তারই পরিচালনায় হৃদয় হরণ বিয়ে পাস দেখেছেন আপনারা। যমুনা ঢাকি তিনারি পরিচালনায়, কে আপন কে পর তিনারি পরিচালনায়, রাখি বন্ধু তিনারি পরিচালনায়, কর্ণকাঞ্জলি তিনারি পরিচালনায়, মাধবী লতা তিনারি পরিচালনায়, দ্বীপ চলে যায় তিনারি পরিচালনায়, এবং মৌচা একদম প্রত্যেকটা সিরিয়াল একদম হিট হিট, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। এবং রিসেন্ট এখন যেটা প্রায় চলছে যোগমায়া, যে যোগমায়া সিরিয়ালটা চলছে জানি, সেটাও তিনারি পরিচালনা। একদম উনি কিন্তু সামনে কয়েকদিন আগে অবশ্যই ক্লাস করিয়ে গেছেন, আমাদের স্টুডেন্টরা ওনার কাছে পেয়েছি, খুব এনজয় ছিলেন অবশ্যই সেই দিনে। কিন্তু আমি সামনে কয়েকদিনের মধ্যে উনি আবার আসছেন, অবশ্যই অনেক ক্লাস কিন্তু আমাদের স্টুডেন্টরা অবশ্যই আবার পাবে। তারপরে কি রয়েছে? এবং স্বনামধন্য পরিচালক আছেন দেবাশিস দীঘা। ওয়াও, আগামীকালকে দিন আমাদের ক্লাস নেবেন, অবশ্যই আপনারা চলে আসবেন। যাদের যাদের ক্লাস আছে, যে যে টাইম সুবিধা হবে আপনাদের, আমাদের 12টায় শুরু হবে, 1টায় শেষ হবে, 1টায় শুরু হবে, 2টায় শেষ হবে, 2টায় শুরু হবে, 3টায় শেষ হবে। অবশ্যই চলে আসবেন। সঙ্গে আছেন পরিচালক শ্রী ঘোষ, এবং আরো একটা বিখ্যাত পরিচালক আমাদের এখানে আছেন, পরিচালক রূপক চক্রবর্তী, এবং ফাইট মাস্টার পরেশ দাস। সঙ্গে থাকছেন ডিওপি নয়নমণি ঘোষ এবং পার্থ রক্ষিত। অবশ্যই তার সঙ্গে কে রয়েছেন? তার কাস্টিং ডিরেক্টর রয়েছেন এবং তার সঙ্গে আমাদের সানজয় মন্ডল এবং যিনি ওনার আছেন, অবশ্যই উনিও কিন্তু ক্লাস করাচ্ছেন আমাদের সুরাজ মল্লিক মহাশয়। উনি কিন্তু সামনের রবিবার আমাদের স্টুডেন্টরা অবশ্যই ক্লাস পেতে চলেছে। ওনার ক্লাস একদম ধামাকা, একদম পুরো একদম ভাড়া। তো ওনার ক্লাসটা কিন্তু আগামী সেই রবিবার ক্লাস করাচ্ছেন। আমাদের যে স্টুডেন্টরা আছেন কেউ মিস করবেন না, সামনের রবিবার আমাদের যে টাইমিং হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত একটা ব্যাচ, 1টা থেকে 3টা পর্যন্ত একটা ব্যাচ, 3 থেকে 5টা পর্যন্ত। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ব্যাচ আপনারা এসে আপনারা ক্লাস করতে পারেন। অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে, যেটা স্যার বলে দিলেন, একটা ইনো অবশ্যই আপনারা ক্যারি করবেন। ইনোটা ফ্লেভার আছে না, ফ্লেভার আছে না, হ্যাঁ, লেমন ফ্লেভার অবশ্যই ইনো তো নিয়ে আসছেন, তার সঙ্গে তিনটা সানগ্লাস অবশ্যই ক্যারি করবেন, সেটা ব্ল্যাক, একদম ব্ল্যাক কালার, যেন আপনার অপোজিট সাইডে যে থাকে সেটা দেখতে না পারে, সেটা সানগ্লাস অবশ্যই আপনারা ক্যারি করবেন। তার সঙ্গে ক্যারি করবেন। আমাকে তো অবশ্যই রয়েছে, কাজ কিন্তু মিস করলে চলবে না। যদি মিস করে দেন তাহলে কিন্তু অনেকটা কিন্তু খালি চলে যাবে। সেটাই বলবো, আমরা ক্লাস করেছি, সেই ক্লাসে জানি যে হ্যাঁ আমার কেমন ছিল। তো সেই সানরাইজ কিভাবে লাগানো আমি একটু আপনাদের বলেছি। সানরাইজ মুভিজের কোনো শাখা নেই, আবারও আপনাদেরকে বলছি, সানরাইজ মুভিজের কোনো শাখা নেই। সানরাইজ মুভিজ একটি ঠিকানা, সেটা হচ্ছে বোয়ালিয়া কিরণ গলি, কলকাতা কোরিয়া রেল স্টেশনের পাশে বোয়ালিয়া কিরণ গলি। সানরাইজ মুভিজের নাম করে আপনাকে অনেকেই হয়তো প্রতারণা করতে পারে, যেটা আমাদের কাছে খবর আছে, আমাদের নাকি রামগিরে অফিস আছে, কিন্তু আমাদের কোথাও অফিস নেই। সানরাইজ মুভিজের কোনো শাখা নেই, কোনো শাখা সেটা সাধারণত রামগিরেও নেই। সানরাইজ মুভিজের একই শাখা, সেটা হচ্ছে কোরিয়া রেল স্টেশনের পাশে বোয়ালিয়া কিরণ গলি। এবং এখানে কিভাবে আসবেন? এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে, যারা হাওড়া থেকে আসবেন, হাওড়ার পাশেই, হাওড়া স্টেশনের পাশেই দেখবেন বাস স্টেশন আছে।
বাস স্টেশনে জিজ্ঞেস করবেন গড়িয়া রেল স্টেশন যাবে, একদম ডাইরেক্ট বাস স্টেশন থেকে গড়িয়া রেল স্টেশনের বাস পেয়ে যাবেন। সেখানে বাস ধরবে, গড়িয়া রেল স্টেশনে নেমে যাবেন। গড়িয়া রেল স্টেশনে নেমে বোয়ালিয়া কিরণকুলা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে বোয়ালিয়া কিরণকুলি আসবেন। কিরণকুলিতে এসে কিরণকুলির ভিতরে ঢোকার কোনো দরকার নেই। কিরণকুলির অপোজিটে তাকালি দেখতে পাবেন দেব বিলাস আছে, দেব বিলাসের বিল্ডিং আমাদের সামনে হাওড়া থেকে আবার সুযোগ হয়ে গেছে আসার জন্য, যেটা বলবেন না সেটা মেট্রো যেটা গঙ্গাতলা দিয়ে আসছে, সেটা আপনি ডাইরেক্ট টিকিট কেটে দেবেন শহীদুদ্দিন অথবা কবি নজরুল অথবা কবি সুভাষ, এই তিনটে স্টেশন যে কোনো একটা টিকিট কেটে দেবেন। হাওড়া থেকে মেট্রো ধরবেন, ধর্মতলাতে যে এস লাইন মেট্রো স্টেশন আছে সেখানে নেমে যাবেন। নেমে গিয়ে ওখানে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেখবেন যে শহীদুদ্দিনের দিকে কবি নজরুলের দিকে অথবা কবি সুভাষের দিকে যে ট্রেনটা আছে সেটা ধরে নেবেন, দিয়ে চলে আসবেন। শহীদুদ্দিনের টিকিট কাটা থাকলে শহীদুদ্দিনের কবি নজরুলের টিকিট কাটা থাকলে কবি নজরুলের যাবেন, কবি সুভাষের টিকিট কাটা থাকলে কবি সুভাষের যাবেন। সেখানে আপনি অটো ধরে 10 টাকা নেবেন, আপনার টিকিট গড়িয়া রেল স্টেশনে পৌঁছে দেবেন। গড়িয়া রেল স্টেশনে 2 মিনিট 30 পেজ বলিয়া করব আমি বলছি দেখেন এবং শিয়ালদহ যারা আছে শিয়ালদহ স্টেশন থেকে বেরোনোর কোনো দরকার নেই, সামনে চলে আসেন। সামনে দিকে এসে দেখবেন বস লোকাল লেখা থাকে কোনো ট্রেনে সিলেন্টি উঠবো না, কারণ ওটা অন্য লাইনে চলে যাবে। আমি যে ট্রেনগুলি নাম বলছি সেই ট্রেনে যে একসাথে উঠে যাবে। ড্রাইভার ঢাকা লোকাল, বারিপুর লোকাল, নামখানা লোকাল, বুড়িয়াশরী লোকাল, ক্যানিং লোকাল, সোনারপুর লোকাল, এই লোকালগুলো যে কোনো একটি ধরবেন। প্রত্যেকটি ট্রেনই গড়িয়া রেল স্টেশনের উপর দিয়ে যাবে। গড়িয়া রেল স্টেশনে নেমে যাবেন, শিয়ালদহ থেকে খুব বেশি 2 মিনিট থেকে 25 টাইম লাগবে। দিয়ে 2 মিনিট 30 পেয়ে যাবেন বলিয়া কিরণকুলি অপোজিটে দেখবেন যে বিল্ডার্স সামনে পৌঁছে। অবশ্যই ঠিক বলেছেন। যদি কারো আসতে প্রবলেম হয় অবশ্যই আমাদের নাম্বার আছে 9887447773 এই নাম্বারে যোগাযোগ করবেন। 9887447773 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে পৌঁছে আমরা অবশ্যই অবশ্যই আপনি ব্যাকআপ করতে পারবেন। তার যে কমেন্ট আছে মিত্র লিখছেন অডিও অবশ্যই প্রবলেম মানে এখন ঠিক আছে যিনি কোশ্চেন অবশ্যই দেখে নিচ্ছেন। অবশ্যই একটু জানবেন কি আমরা এখন ঠিক আছে। তারপর সেটা কারেন্টেরও ব্যাপার আছে, সেই হিসাবে হয়তো নেটওয়ার্ক প্রবলেম করছে, সেই হিসাবে সামনে প্রবলেম হয়ে যাচ্ছে। রানা লিখছেন সোসাইটি ফর সন্দেশ বা একদম ঠিক লিখেছেন। আপনি কাছে কিন্তু ধামাকা হতে চলেছে, একদম মশলাদার, একদম কেউ বিক্রি করবেন না। অবশ্যই আপনারা সানডে ক্লাস করবেন না, আপনারা টাইম অনুযায়ী আপনাদের সুবিধা অনুযায়ী যেখানে টাইম আছে আপনারা ক্লাস করতে পারেন। তারপরে অঞ্জন ব্যাপারী লিখছেন গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। তারপরে অবশ্যই অরিজিৎ তার জন্য লিখেছেন যে একটা বাংলা গান হোক তোমার মন থেকে। আচ্ছা, অবশ্যই গান অবশ্যই হবে, গানে গানে কথা আজকে তো গানে গানেই কথা। এবার যে গানটা হবে নাচের গান হবে। আরে বাস চলুন আর একটা কমেন্ট বলবো তারপরে কিন্তু আবার একদম। তো রত্না হালদার লিখছেন শেখ জালাল সুপার দাদা। আরে বাহ, আজকে জালালদা পুরো একদম ওই সুরেশ স্যার বলেছিলেন না রবিবার ইনো লেমন ফ্লেভার আনতে, জালালদা যে খেয়েছে সেটাই মনে হচ্ছে পাওয়ার একটা পাওয়ারফুল ব্যাপার। এইগুলো তো গ্যাসের ওষুধ, যেটা খেয়ে পারে না মজা করছে। অবশ্যই এখানে ওখানে মাঝাতে ভাষার বাংলা নাচের জোরে নেই, চমকে দমকে লচকে চমকে ডিস্কো যে হার মানবে। এখানে ওখানে মাঝাতে ভাষার বাংলা নাচের জোরে নেই, হ্যাঁ চমকে দমকে লচকে চমকে ডিস্কো যে হার মানবে। নাচলে দোলে নাচতো না তোলে ঠুমকা দে বাংলা স্টাইলে, দেতান দেতান দেতানা দেতান দেতান দেন, দেতান দেতান দেতানা দেতান দেতান দেন, দেতান দেতান দেতানা দেতান দেতান দেন, দেতান দেতান দেতানা দেতান দেতান দেন। জাদু বাংলা গানে
আর সব কাছে থাকে রাত যত বেড়ে চলে মন বোঝে প্রেমের মানে নাচলে তোলে নাচবো না তোলে ঠুমকা দে বাংলা স্টাইলে দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং দিন দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং দিন দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং দিন দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং আসলে দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং দিন দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং আইবা দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং দিন দিতাং দিতাং দিতানা দিতাং দিতাং দিন দারুণ অসাধারণ সত্যি খুব ভালো লাগছে মানে এই গান সত্যি মানে চোখে যে বলে না ওপারে যারা ছিলেন তারা কিন্তু একটু নেচেও নিয়েছে, আমরা তো বসে বসে নাচতে পারি, তারা কিন্তু নেচে অবশ্যই রঞ্জন ব্যাপারী ভাই আপনার জন্য বাংলা গান কিন্তু অবশ্যই গেয়ে দিয়েছে। পরে কমেন্ট অবশ্যই আপনি করতেন আপনার কেমন লেগেছে এটা বাংলা গান, আপনি যখন কমেন্ট করেছেন আপনার কেমন লেগেছে অবশ্যই গানের জন্য বলবেন। আর দর্শক যারা দেখছেন অবশ্যই তারা কমেন্ট করবেন যে এই গানটা অবশ্যই আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, তাহলে দাদা অবশ্যই অনেকটা এনজয় থাকবেন যে হ্যাঁ আপনার গানটা ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে, সেই দর্শকরা অবশ্যই আপনারা বিচার করবেন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আপনারা যারা দেখছেন আমাদেরকে, আপনাদের যত এনজয় আছে আমরা দিতে তৈরি। আপনারা সেই এনজয়ের কথাটা আমাদেরকে খুলে বলুন যে আপনাদের এই দরকার, সেটাই আমরা। অবশ্যই ঠিক কথা বলেছেন। অবশ্যই আপনাদের যদি কমেন্ট কিছু অবশ্যই করা থাকে, যদি কিছু রিকোয়েস্ট থাকে অবশ্যই দাদা তো আসে সপ্তাহে একদিন কিংবা দুদিনে উনি আসেন, কিন্তু ওনার যেদিন আসবেন সেদিন কিন্তু কোনো রিকোয়েস্ট কিন্তু আমাদের বলে দিয়েছিলাম গান যখন থাকবে গান আমাদের থেকে জালালদা থেকে, কিন্তু দাদা যখন আপনার ফুল একদম ফাটিয়ে আজকে জালালদা একটা গান গাইবেন অবশ্যই জালালদা কিন্তু ওটা তো অবশ্যই মিস হয়নি কি, ওটা তো লাস্ট টাইম তো অবশ্যই হবে ধামাকা স্পেশাল ধামাকা। লাস্ট কিন্তু আমাদের জালালদা এখন থেকে ভেবে রাখুন, লাস্ট কিন্তু আমরা কিন্তু রাখবো, কিন্তু আপনার গান শুনে কিন্তু লাস্ট আমরা শেষ করবো একদম। কিন্তু অবশ্যই যারা লাইভে এখন পর্যন্ত রয়েছেন জালালদার গান কিন্তু শোনার জন্য আপনারা লাস্ট ফিনিশিং পর্যন্ত অবশ্যই থাকবেন। জালালদা অবশ্যই আপনাদের রিকোয়েস্টে একটা গান অবশ্যই গায়। তারপরে অবশ্যই আমাদের দুটো কমেন্ট করব। মিত্রা মোম লিখছেন আগামীকাল 10টার আগে ক্লাস হবে কি? না ম্যাডাম অবশ্যই 10টার আগে ক্লাস হবে না, ক্লাস হবে 12টা থেকে, 12টার থেকে স্টার্ট হবে, একটাই শেষ হবে, একটাই শেষ হবে, দুটোই শুরু হবে, দুটোই শেষ হবে, তিনটেই শেষ হবে, তিনটে ব্যাচ হবে, তিনটে ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচে এসে আপনি ক্লাস করতে পারেন। 12টা বলতে গেলে আপনার ক্লাসের ডেট মানে গেট যেটা খোলা হবে, গেট খোলা হবে 11:30টার মধ্যে, 11:30টার মধ্যে আপনি আসবেন, তার আগে অবশ্যই এলে গেট খোলা হবে, তখন কিন্তু গেটের বাইরে বসে থাকতে হবে ওদের মধ্যে, সেই জন্যই বলবো 11:30টার মধ্যে অবশ্যই আপনি চলে আসবেন। তাই বলছি আপনাদের যাদের অদম্য ইচ্ছা আছে, আমাদের অ্যাডমিশন ওপেন চলছে, আমাদের অ্যাডমিশন ওপেন চলছে খুব বড় একটি ধামাকা, সেটা হচ্ছে 501 টাকা, 501 টাকা, 501 টাকা, 501 টাকা, 501 টাকার বিনিময়ে আপনি একজন অভিনেতা এবং অভিনেত্রী তৈরি হতে পারেন। কারণ আপনার ইচ্ছা শক্তি থাকলে আমরা আপনাকে যত রকমের গাইডের দরকার আমরা সেই গাইড আপনাকে করবো। আপনাকে অভিনেতা এবং অভিনেত্রী হওয়ার জন্য যতটা প্রয়োজন সানরাইজ মুভিজ সেটা করে দেখাবেন। আর আপনি আসুন, 3 মাসের কোর্স চলছে, 3 মাসের কোর্সে প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস, একটি ক্লাস কমপ্লিট মানে 3 মাস কোর্স কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনি একটি কাজের সুযোগ পাবেন। আর সেই কাজটির সুযোগ, যে কাজটির সুযোগ আপনি পাবেন, সেই কাজটি যদি আপনি সেই ট্যালেন্টেড দেখাতে পারেন সেই কাজে, এবং আমাদের যারা বড় বড় অ্যাক্টর, বড় বড় ডিরেক্টর এবং অ্যাক্ট্রেস দিয়ে আমাদের ক্লাস করানো হয়, ফাইট মাস্টার দিয়ে, ডিওপি দিয়ে যে ক্লাস করানো হয়, তাদের চোখে যদি আপনি সেই ট্যালেন্টেড দেখাতে পারেন, আপনার লাইফ একদম ফুল ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। অবশ্যই বড় বড় একটা অভিনেতা যখন বলে দিয়েছেন ডিরেক্টর বলে দিয়ে, ওনাদের নামগুলো অবশ্যই আমি একবার বলে দেবো। আমাদের এখানে শেখাতে আসছেন অভিনেত্রী অনামিকা সাহা ম্যাম। অভিনেতা ম্যামের জন্য একটু কিছু বলবেন। আমাদের অভিনেত্রী অনামিকা সাহা দীর্ঘ 12 বছর থেকে আমাদের এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত আছেন অবশ্যই, এবং তিনি হাতে ধরে তৈরি করেছে বলা যায়। আমাদের যিনি মানে এখানকার কর্ণধার, আমাদের সানরাইজ মুভিজের যিনি কর্ণধার এবং সহায় রিলিফ ফাউন্ডেশনের কর্ণধার, যার নাম না করলেই মানে সানরাইজ মুভিজ ফাঁকা ফাঁকা মনে হয়, তিনি হচ্ছেন সুরাজ মল্লিক। ভালো জিনিসটা দেখেছেন, দীর্ঘ 40 বছর ধরে অভিনয় করছেন এবং কত অসংখ্য সিনেমা আছে
আপনারা হয়তো দেখেছেন পিন্টু মাসি নামে যে সিনেমা, শ্বশুর বাড়ি জিন্দাবাদ এবং বেদের বেদ জোশনা একদম কোনোই নাই চলেছে সেই সময়, মানে সেই সিনেমাতে যে সময় বেদের বেদ জোশনা আমরা তখন ভিডিও পর্যন্ত বাজারে ভিডিও কিছু বাজার আছে গ্রামের দিকে তো 4টে 5টা গ্রাম একটা হয়ে যায়, সেই গ্রাম বাজারে একটা বাজারে হয়তো দেখা গেল 100টা দোকান নেই, কত ভিড় হওয়ার দিকে আছে। হ্যাঁ, দুটো করে ছোট ছোট এক মাসে মাস আপনারা অবশ্যই দেখেছেন হয়তো দিদার অভিনয় করেছিলেন এবং 40 বছরের অভিনেত্রী যুক্ত আছে এবং আমাদের ক্লাস করে গেছেন। তাই বলবো 501 টাকা 501 টাকা 501 টাকা, এই 501 টাকা বিনিময়ে আপনি যেসব অভিনেতা অভিনেত্রীদেরকে তাদের কাগজ দেখার জন্য মানে সিনেমা হলে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে 250-300 টাকা টিকিট কেটে এই গরমে মানে জামা হয়তো 3টে ভিজে যাবে আপনার ঘাম বেরিয়ে, তারপরেও সেই মানে ঘামে ভিজা জামা গ্যাস সঙ্গে নিয়ে তাদের ছবি দেখবেন আর তারা আপনাকে হাতে ধরে মানে শিক্ষা দেবেন। তাও কিন্তু আপনাদের কিন্তু আমাদের এখানে ক্লাস করে দাও কিন্তু আমাদের এখানে যে ক্লাসটা করবে সেটা এসি এবং তাদেরকে আমাদের হাতে হাতে ক্লাস করবে সেটা এসি, এর থেকে তো বলবো না হতে পারে মনে হয় আর এই সুযোগ হয়তো আমার আগ্রহ বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। আমার তো মনে হয় সানরাইজ পুলিশ যে আপনাকে দেয় এবং দিচ্ছে এবং রানী এখনো দিয়ে যাচ্ছে এবং পরবর্তীতেও দিয়ে যাবে, ওটা বিশাল কোথাও বলে আমার মনে হয়। অবশ্যই আপনি কি বলেছেন, তারপরে অবশ্যই আমার চেষ্টা এবং যেমন বলতে 40 বছর অভিজ্ঞতা আমি অবশ্যই ইন্ডাস্ট্রিতে রয়েছে 40 বছর, আপনি যদি এই জায়গাটা মুভি তাহলে এবং তার সঙ্গে আছেন অভিনেতা কৌশিক ভট্টাচার্য এবং তারপরে রয়েছেন অভিনেতা মাধব চট্টোপাধ্যায়, তারপরে রয়েছেন অবশ্যই আমাদের অভিনেতা এবং অভিক ভট্টাচার্য এবং রাজভৌমি এবং তারপরে অবশ্যই আমাদের ডিরেক্টর যারা রয়েছেন টলিউড একসময় মৃত্যু প্রায় হয়ে গিয়েছিল, সেই সময় মানে টলিউডটা একদম জ্যান্ত করে রেখেছিলেন এবং খুব ভয় লাগিয়েছিলেন বিখ্যাত পরিচালক স্বপন সাহা, তিনিও আমাদের এখানে ক্লাস করছেন, তবে সঞ্জয় দাস তিনিও আমাদের এখানে ক্লাস করছেন এবং অভিনেতা ও পরিচালক অনিন্দ সরকার যার পরিচালনায় স্বয়ং শিখা তারপরে কে রয়েছেন স্যার এবং একদম সম্মানধন্য পরিচালক বিনা পরিচালনায় মাসিয়া লিখেছেন, মাসিয়া কি বলবো মানে সুপার মাসিয়া দেখেননি এবং ঝিলিক নামে যে ইটা ছিল একটা ক্যারেক্টার ছিল, এই ঝিলিক নামে ক্যারেক্টার হয়তো সবাই মুখে মুখে সেই সময় ছিল, এখন সেই নামেই চলছে ঝিলিক। তিনারি পরিচালনায় অবশ্যই হৃদয় হরম বিয়ে পাস এটাও তিনারি পরিচালনায়, যমুনা ঠাকি এটাও তিনারি পরিচালনায়, কে আপন কে পর এটাও তিনারি পরিচালনায়, রাখি মন্ডল এটাও তিনারি পরিচালনায়, কনকাঞ্জলি এটাও তিনারি পরিচালনায়, মাধবী লতা এটাও তিনারি পরিচালনায়, দীপ ছেড়ে যায় এটাও তিনারি পরিচালনায়, মমতা এটাও তিনারি পরিচালনায়, প্রত্যেকটা সিরিয়াল একদম হিট। যে সিরিয়ালটা উনি পরিচালনা করেছেন পরিচালক
অনিন্দ্য সরকার, অনিন্দ্য সাহা, বিজিত সাহা এবং তার সঙ্গে সাহা, এবং কিন্তু শুধুমাত্র ওই পাশে না, তার সঙ্গে রয়েছেন যোগ মায়া বলে একটা নতুন সিরিয়াল রানী এখন চলছে, আমরা আপনারা প্রত্যেকদিন টিভি পর্দায় দেখতে পাচ্ছেন। ওনাকে ওনার পরিচালনা দেখতে পাচ্ছেন, ওনাকে দেখতে পাচ্ছেন। এবং পরিচালক আমার সঙ্গে আছেন, আমাদের এখানে ক্লাস আছে এবং আপনি ক্লাস পাবেন পরিচালক দেবাশিস দীঘা, এবং সেই সঙ্গে পরিচালক শ্রী ঘোষ এবং রূপম চক্রবর্তী, তারাই সঙ্গে আছেন ফাইট মাস্টার কুমারেশ দাস, এবং আমাদের যারা ডিওপি আছে এখানে নয়নমণি ঘোষ এবং পাপন রক্ষিত, আরো একজন পরিচালক এবং অ্যাক্টর আমাদের এখানে আছেন, পরিচালক এবং অভিনেতা যেটাকে বলে, এবং সানরাইজ মিউজিক কর্ণধার এবং সহায় রিলিফ ফাউন্ডেশনের কর্ণধার, যার নাম না বললে সানরাইজ মিউজিক খারাপ হবে, সুরাজ মল্লিক, তিনি আগামী রবিবার ক্লাস করাবেন, এবং আপনারা যারা স্পেশাল ক্লাস করছেন তাদেরকে বলবো সঙ্গে একটি ক্যারি করবেন, সঙ্গে একটি কিনো লেমন বানাতে হবে। অবশ্যই এখানে কিন্তু তার সঙ্গে মানে হচ্ছে তারপরে রয়েছে ডিওপি, মানে ওনাদেরকে ডিওপি ক্লাস করানো হচ্ছে, প্রত্যেকটা করে কিন্তু এইখান থেকে 3 মাস পরে 3 মাস থেকে বেরিয়ে হয়েছে, যখন যাবে তখন কিন্তু একদম জানো তৈরি হয়ে বেরোয়, এখন খুশি হয়ে ঢুকে ভালো সেরকম হয়ে যায়, মানে এমন ভাবে তৈরি হয়ে যায় যেন এখন মারা হয়, অবশ্যই বেরিয়ে আসে। অভিনেতা এবং অভিনেত্রী যার হাত থেকে কাজটি হয়েছে প্রায় প্রায় বলা যায় সিরিয়াল বলে, মুভি বলে, এবং যারা নামজাদা, আমি বলে গেছি সেটা আমাদের কি রিভিউ করে দিয়েছে, তার নাম আমি আরেকবার বলে দিচ্ছি, কাজী ডিরেক্টর পুনম ঝা, তিনি আমাদের এখানে ক্লাস করছেন, কাজী ডিরেক্টর পুনম ঝা, তিনিও আমাদের এখানে ক্লাস করছেন। অবশ্যই আদৌ গল্পটা আমরা লাইভ শেষ করতে হবে। রত্না মন্ডল আল্লাহ লিখেন আজকে সব গানগুলো হিট গান, সব গানগুলো হেভি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে রত্না আল্লাহ লিখেন কিরণ থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে দীপু সরকার লিখেন আই এম ইন্টারেস্টেড অ্যাক্টিং, আমাদের সাথে কি করে জয়েন করবো, আপনাদের সাথে কি করে জয়েন করবো? অবশ্যই আমাদের সাথে জয়েন করতে গেলে আমাদের এখানে 3 মাসের একটা কোর্স আছে, 3 মাসের কোর্সের জন্য আমাদের মাসে একটা ক্লাস আছে, মাসে একটা মিনিমাম 3 মাস আপনি ফ্রিতে শিখতে পাচ্ছেন। 3 মাস শেখা হয়ে গেলে আমাদের নাও থেকে যে কোনো কাজের সুযোগ পাবেন। আমাদের সাথে জয়েন করতে গেলে শুধুমাত্র আপনাকে আসতে হবে। আসতে হবে কোথায়? কলকাতা গড়িয়া রেল স্টেশনে পাশে অফিস আছে, আমাদের অবশ্যই পৌঁছে যাবেন। তারপরে কিন্তু অবশ্যই আমাদের ফোন নাম্বার হচ্ছে 987447738, 987447738, 987447738 এই নম্বরে যোগাযোগ করবেন। আমাদের এখানে অবশ্যই আপনাকে গাইড করে নিয়ে আসতে হবে। শনিবার রবিবার সোমবার 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন অবশ্যই আপনি এসে যোগাযোগ করবেন। তারপরে আছে জালদাকে জাস্ট একটু বলবো একটা গান দিতে, তারপর আমরা লাইভ শেষ করব। জালদা অবশ্যই গান হয়ে যাবে। আচ্ছা বাদাম দেখে একটা লোকগীতি, হ্যাঁ এই গান গাইবেন বলুন। নামে হবে পরিচয়। আরে বাহ, শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া করে কেউ বাড়িয়ায় থাকবে না, বিয়া করে কেউ বাড়িয়ায় থাকবে না, শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া তোরা কেউ বাড়িয়ায় থাকবে না, বিয়া তোরা কেউ বাড়িয়ায় থাকবে না।
লাগে ঘর জামাই খাইয়া শ্বশুরের নামে হবে পরিচয় শ্বশুরের নামে হবে পরিচয় ঘর নামে থাকবে না বিয়া কইরা জামাই বিয়া কইরা রে অবশ্যই দারুণ অবশ্যই